নবম শ্রেণীর নতুন বইয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। জেনে রাখা ভালো, জেমস মিল একজন ব্রিটিশ ইতিহাসবিদ। 1817 সালে তিনি লিখেছেন ব্রিটিশ ভারতের ইতিহাস। ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছিল? জেমস মিল। কত সালে লিখেছিল? 1817 সালে। তিনি একজন কি ছিলেন? ইতিহাসবিদ, ব্রিটিশ ইতিহাসবিদ। এই গ্রন্থে তিনি প্রথমবারে হিন্দু যুগ, বৌদ্ধ যুগ, মুসলিম যুগ ইত্যাদি কাল বিভাজন ব্যবহার করেন। কিন্তু মজার ব্যাপার হলো, নিজেদের সময়কে তিনি খ্রিস্টান যুগ না বলে লেখেন ব্রিটিশ যুগ। বিখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপার স্পষ্ট করে বলেন। বিখ্যাত ইতিহাসবিদ কে ছিল? রমিলা হচ্ছে ইতিহাসবিদ ছিল। কাল বিভাজন নিয়ে এই ধর্মীয় সাম্প্রদায়িকতা ব্রিটিশদের সৃষ্ট। ভারত এবং বাংলাদেশে এক শ্রেণী ইতিহাসবিদ এখনো এই কাল বিভাজন অনুসরণ করে ইতিহাস চর্চা করেন, যা যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়, ইতিহাস সম্মত একেবারে নয়। তোমরা হয়তো জেনে থাকবে যে যীশু খ্রিস্টের জন্মসালকে ভিত্তি বৎসর ধরে এর পূর্বের সময়কালকে বলা হয়েছে খ্রিস্টপূর্বাব্দ এবং পরের সময়কাল পরিচিতি পেয়েছে খ্রিস্টাব্দ নামে। আধুনিক ইতিহাসবিদ ইতিহাসের কাল বা যুগ বিভাজনকে কোনো বিশেষ ধর্মের প্রভাব থেকে বের করে এনে ধর্মনিরপেক্ষ পরিস্থিতি প্রদানের জন্য ভিত্তিশাল শূন্যকে সাধারণ সাল অব্দ ধরে নতুন কালক্রমের ধারণা চালু করেছেন। এ কারণে খ্রিস্টপূর্বাব্দ হয়েছে সাধারণ পূর্বাব্দ বা প্রাক সাধারণ অব্দ এবং খ্রিস্টাব্দ হয়েছে সাধারণ অব্দ। আমরা নতুন অনেক কিছু শিখছি। এসব শিখতে গিয়ে পুরনো দিনের অনেক বিষয় এবং তথ্য জানতে পেরে নিশ্চয় অনেক অবাক হচ্ছি। অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ বড় বড় শিক্ষাবিদ এবং জ্ঞানী ব্যক্তি যারা ইতিহাস নিয়ে কাজ করেন, তারাও ইতিহাস পড়তে গিয়ে, ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে ঠিক আমাদের মতোই অবাক হন। কেন অবাক হন জানো? কারণ আমরা প্রত্যেকেই বাস করি নিজ নিজ সময়, বর্তমানে। আর বর্তমান থেকে যখন অতীতের কোনো বিষয় নিয়ে পড়তে যাই, তখন দেখা যায় এখনকার অনেক কিছুর সঙ্গে অতীতের কোনো মিল নেই। একই বিষয় বা ধারণা অতীতে ছিল একরকম আর পরবর্তী সময় হয়ে যায় অন্যরকম। বর্তমানে বসে অতীত নিয়ে গবেষণা করতে গিয়েই তাই একজন ঐতিহাসিকবিদকে বেশ বেগ পেতে হয়। একটু গোলমেলে ঠেকেছে, তাই না? একটা উদাহরণ দিয়ে বললেই খুব সহজে বুঝতে পারবে। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে বিদেশি বলতে কি বোঝায়, আমরা চোখ বন্ধ করে বলবো বিদেশি হলো তারাই যারা আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে এই দেশে এসেছেন। কিন্তু প্রাচীনকালে কাউকে যদি জিজ্ঞেস করা হতো বিদেশি কে, তাহলে তিনি কি বলতেন জানো? তিনি বলতেন অপরিচিত কোনো ব্যক্তি, যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না, আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ নয়, তিনি বা তারাই বিদেশি। আবার ধরো আমরা যে বললাম বাংলাদেশের বাইরে থেকে যারা আসবেন তারাই বিদেশি। এখন এই বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ডকে বুঝি, তা কি প্রাচীনকালে একই রকম ছিল? না, ছিল না। এক এক সময় বাংলা অঞ্চল ছিল এক এক রকম। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও ভৌগোলিক কারণে অঞ্চল বা দেশের সীমানা পাল্টে গেছে, বদলে গেছে মানচিত্র। মানচিত্রের কথা যখন এলোই, চলো প্রাচীন বাংলার একটা মানচিত্র দেখে আসি। এই মানচিত্রটি তোমার বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় দেখতে পারো। যিনি মানচিত্র তৈরি করেন তাকে মানচিত্রকার বা কার্টোগ্রাফার বলা হয়। যে মানচিত্র তৈরি করে তাকে কি বলা হয়? মানচিত্রকার বা কার্টোগ্রাফার বলা হয়। এই যে দেশি, বিদেশি, স্থানীয়, বহিরাগত ইত্যাদি শব্দ বইয়ের পাতায় আর আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি, এগুলো দিয়ে আমরা আসলে কি বুঝি বা কি বোঝাই? পৃথিবীর বুকে জাতি রাষ্ট্র গড়ে ওঠার পূর্বের যে কোনো জনগোষ্ঠীর ইতিহাস বর্ণনায় এই শব্দগুলোর রাজনৈতিক অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকা দরকার। কেউ দেশি, কেউ বিদেশি, কেউ স্থানীয় আর কেউ বা কোনো বহিরাগত হবেন। কোনো একটি ভূখণ্ডে সকলেই তো হতে পারেন বিভিন্ন সময়ের বস্তি স্থাপনকারী।
স্থান ও কালের ভিন্নতায় ইতিহাসের ভিন্নতা হতে বাধ্য। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক, চিন্তার বদল হয়। আর এই বদলে যাওয়া ভাষা, শব্দ, সংস্কৃতি, অভ্যাস, জীবনযাপন থেকে শুরু করে সবকিছুর উপরই প্রভাব বিস্তার করে। কিন্তু কথা হলো, এই বদলে যাওয়ার সঙ্গে আমাদের আজকের পাঠের সম্পর্ক কোথায়? আমাদের আজকের পাঠের শিরোনাম ইতিহাস জানার উপায়। শিরোনাম পড়ে নিশ্চয় এতক্ষণে ধরে ফেলেছ যে আদি ঐতিহাসিক কাল, আদি মধ্যযুগ, মানুষের ইতিহাসে বাংলা অঞ্চল মানুষের সম্পর্ক কেমন ছিল, একে অপরের সঙ্গে বা এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের সঙ্গে কিভাবে মিশত এবং এই মিশতে গিয়ে কি কি নতুন ধারণা বা বিষয়ের সঙ্গে পরিচিত এবং অভ্যস্ত হতো, সেসবের যৌক্তিক এবং গ্রহণযোগ্য বয়ান ইতিহাসে কিভাবে স্থান পেতে পারে তা নিয়েই আমাদের আলাপ। আর এই আলাপের বড় অংশ জুড়ে রয়েছে বদলে যাওয়া ইতিহাস, সংস্কৃতি, মিশ্রণ এবং নতুন ধারণার উৎপত্তির বয়ান তৈরি হয় কিভাবে। এই বয়ান কারা তৈরি করেন? কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটি বয়ান তৈরির পেছনে কোনো অপরাজনীতি কাজ করে। ইতিহাস জানার উপায় নিয়ে আমাদের এই চলমান আলাপের প্রধান কারণ হলো যে কোনো বিভ্রান্তিকর তথ্য বাদ দিয়ে সঠিক তথ্য খুঁজে বের করতে শেখা। ইতিহাসে কিভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা অনুধাবন করতে পারাও এই আলাপের অন্যতম উদ্দেশ্য। আমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছি ইতিহাস খুঁজতে হলে আমাদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা শনাক্ত করব। সেই ঘটনা সংক্রান্ত তথ্য পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব।